মানব সমাজ থেকে বহু দূরে রয়েছে এক পরিত্যক্ত জঙ্গল, যেখানে বসবাস করত কিছু নরকের জীব। হঠাৎ এক পরিবার এসে সেই জঙ্গলের পাশে বসতি নির্মাণ করে, আর তারপর থেকেই সেই পরিবারে নেমে আসে ঘোর অভিশাপ, যার কবলে পড়ে সেই পরিবারের সদস্যরা একে একে মারা যেতে থাকে। হ্যালো গাইজ, দিস ইজ মীনাক্ষী। আজকে আমাদের নিবেদন 2015 সালে মুক্তিপ্রাপ্ত ডাইনি প্রথার উপর নির্মিত একটা বহু আলোচিত মুভি দ্য উইচ। সালটা ছিল 1630। গল্পের পটভূমিকা উপস্থিত হয় ইংল্যান্ডের একটি ক্যাথলিক চার্চে, যেখানে প্রোটেস্ট্যান্ট ফ্যামিলিকে চার্চের দ্বারা সমাজ থেকে বহিষ্কার করা হচ্ছিল, কারণ সেই পরিবারের সদস্যরা খ্রিস্টান ধর্মের রীতিনীতিগুলো কঠোরভাবে মেনে চলতো না। এই পরিবারের সদস্যরা হলো পরিবারের কর্তা উইলিয়াম, তার স্ত্রী ক্যাথরিন, তাদের বড় মেয়ে থমাসিন, মেজ ছেলে কেলেব এবং দুই যমজ ছেলে মেয়ে জোনাস এবং মার্সি। সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার পর উইলিয়াম তার পরিবারকে নিয়ে চলে যায় সুদূর এক জঙ্গলে, এবং সেই নির্জন এলাকায় তারা বসতি স্থাপন করে। তাদের খাবারের চাহিদা মেটানোর জন্য উইলিয়াম তার ছেলে কেলেবকে নিয়ে চাষবাস করত, এবং বাড়ির বড় মেয়ে হওয়ার কারণে থমাসিনকে বাড়ির যাবতীয় কাজ, গৃহপালিত পশুদের দেখাশোনা, এমনকি তার দুই দুষ্ট ভাই বোনকে তাকেই সামলাতে হতো। এর মধ্যে ক্যাথরিন তার পঞ্চম সন্তানের জন্ম দেয়, যার নাম স্যামুয়েল। একদিন থমাসিন স্যামুয়েলকে নিয়ে জঙ্গলের ধারে খেলা করতে থাকে। তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। থমাসিনের চোখের পলক ফেলার মধ্যেই তার ভাই স্যামুয়েল তার চোখের সামনে থেকেই উধাও হয়ে যায়। থমাসিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে জঙ্গলের আশেপাশে তন্ন তন্ন করে স্যামুয়েলকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। তখন দেখা যায় জঙ্গলের মধ্যে দিয়ে লাল কাপড় পরা এক মহিলা স্যামুয়েলকে নিয়ে ছুটে চলেছে। এদিকে থমাসিনের পরিবার ভাবতে শুরু করে যে স্যামুয়েলকে নিশ্চয়ই কোনো নেকড়ে তুলে নিয়ে গেছে। এরপর মুভিটার দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় এক উলঙ্গ বৃদ্ধ মহিলা জঙ্গলের মধ্যে কোনো এক গুহাতে স্যামুয়েলের উপর তন্ত্র সাধনা করছে। এরপর সে স্যামুয়েলকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কাটে, এবং তার কচি রক্ত মাংস সেই মহিলা তার সারা শরীরে মাখে। এর ফলে সেই মহিলা তার যৌবনতা ফিরে পায় এবং চাঁদের দিকে উড়ে যায়। এই ঘটনা থেকে বোঝা যায় যে সেই মহিলা কোনো সাধারণ মহিলা নয়, সে ছিল এক ডাইনি। স্যামুয়েলের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা তার পরিবারকে ব্যাপকভাবে আঘাত করে। ক্যাথরিন প্রতিটা মুহূর্তে স্যামুয়েলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, এবং এই দুর্ঘটনার জন্য ক্যাথরিন তার মেয়ে থমাসিনকেই দায়ী করে। এই ঘটনার পর উইলিয়ামের ফসলে পচন শুরু হয় এবং তারা খাদ্য সংকটের সম্মুখীন হয়। তাই শিকার ধরার জন্য উইলিয়াম তার ছেলেকে নিয়ে সেই গভীর জঙ্গলে ঢোকে। তখন কেলেব উইলিয়ামকে জিজ্ঞেস করে, বাবা, আমাদের কাছে তো এখন কোনো টাকা পয়সাও নেই, তাহলে তুমি এই শিকারের যন্ত্রপাতিগুলো কোথা থেকে কিনলে? উইলিয়াম জানায় যে সে ক্যাথরিনের সিলভার কাপগুলো বিক্রি করে এগুলো এনেছে, এবং এই কথাটা ক্যাথরিন জানতে পারলে সে উইলিয়ামের উপর প্রচণ্ড রাগ করবে। এরপর তারা জঙ্গলের মধ্যে একটা বন্য খরগোশ দেখতে পায়। উইলিয়াম সেই খরগোশের উপর বন্দুক দিয়ে নিশানা সাধে, কিন্তু গুলি সেই বন্দুকেই ফেটে যায়, যার ফলে উইলিয়ামের চোট লাগে এবং সেই খরগোশটাও পালিয়ে যায়। এরপর উইলিয়াম আর কেলেব বাড়ি ফিরলে তারা ক্যাথরিনের কাছে জঙ্গলে শিকার ধরতে যাওয়ার ব্যাপারটা চেপে যায়, কারণ স্যামুয়েলের নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে ক্যাথরিন চাইতো না তার ছেলেমেয়েরা আর কোনোদিন সেই জঙ্গলের কাছে যাক। এরপর মুভিটার দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় থমাসিন আর কেলেব নদীর ধারে কাপড় কাচ্ছে। তখন সেখানে মার্সি আসে। সে বলে, আমি জানি স্যামুয়েলকে ডাইনিতে ধরে নিয়ে গেছে, আমি ওই ডাইনিকে উড়ে যেতে দেখেছি। মার্সি আর জোনাস যেহেতু থমাসিনকে জ্বালাতন করত, তাই থমাসিন মার্সির এই ভয়ের সুযোগটা নেয়। সে মার্সিকে বলে, আমি সেই ডাইনি, আমি শয়তানের সাথে চুক্তি করে স্যামুয়েলকে তার কাছে পাঠিয়ে দিয়েছি। তোমরা যদি আর কখনো আমাকে জ্বালাতন করো, তাহলে আমি তোমাদেরকেও সেখানে পাঠিয়ে দেব। থমাসিন এই কথাগুলো মজা করে বললেও মার্সি কথাগুলো
কথাগুলোকে সত্যি বলে ধরে নেয়। এরপর রাতে খাবার খাওয়ার সময় ক্যাথরিন তার সিলভার কাপগুলো খুঁজে পায় না। তখন এ বিষয়েও ক্যাথরিন থমাসিনকেই দোষারোপ করে। উইলিয়াম ক্যাথরিনকে বারণ করে থমাসিনকে দোষারোপ করতে, কিন্তু সে নিজেও স্বীকার করে না যে সে সিলভার কাপগুলো বিক্রি করে দিয়েছে। ঠিক তখন তাদের ছাগলগুলো হঠাৎ ডাকতে শুরু করে। থমাসিন ছাগলের ঘরে গিয়ে দেখে সেখানে রয়েছে একটা বন্য খরগোশ। এটা হচ্ছে সেই খরগোশটা যেটাকে উইলিয়াম শিকার করার চেষ্টা করেছিল। এরপর রাতের বেলা ক্যাথরিন উইলিয়ামকে পরামর্শ দেয় যে তাদের বড় মেয়ে থমাসিনকে টাকার বিনিময়ে অন্য কোনো পরিবারের কাছে বেচে দেওয়ার জন্য। এর কারণ হিসেবে ক্যাথরিন খাবারের অভাবের কথা বললেও কিন্তু প্রকৃত কারণ ছিল যে সে থমাসিনকে একদমই সহ্য করতে পারছিল না। বাবা মায়ের এই কথোপকথনগুলো থমাসিন আর কেলেব শুনে ফেলে এবং থমাসিন প্রচন্ড কষ্ট পায়। পরের দিন সকালে কেলেব লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি রেডি হয় জঙ্গলে শিকার করতে যাওয়ার জন্য, কারণ সে যদি বেশি করে শিকার ধরে নিয়ে আসতে পারে তাহলে থমাসিনকে আর বিক্রি করতে দেওয়া হবে না। ঠিক তখন থমাসিন সেখানে এসে পড়ে। সেও কেলেবের সাথে শিকার ধরতে যাওয়ার বায়না করে। এরপর কেলেব আর থমাসিন তাদের পোষা কুকুর ফাউলার এবং পোষা ঘোড়াকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। শিকার ধরে বাড়ি ফেরার সময় আবার সেই বন্য খরগোশটা তাদের সামনে এসে দাঁড়ায়। খরগোশটাকে দেখে তাদের ঘোড়াটা ভয়ে পিছু হটতে থাকে। এদিকে ফাউলার সেই খরগোশটাকে তাড়া করে এবং তার পিছু করতে করতে কেলেবও জঙ্গলের গভীরে চলে যায়। আর অপরদিকে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে থমাসিনও জ্ঞান হারায়। আসলে ওই বন্য খরগোশটা ছিল একটা ডাইনি, যে রূপ পরিবর্তন করে ক্রমাগত সেই পরিবারের উপর নজর রাখছিল। এরপর কেলেব একটু এগিয়ে গিয়ে দেখে যে তাদের পোষা কুকুর ফাউলারের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। তখন হতাশ হয়ে সে বাড়ি ফিরতে থাকে, কিন্তু পথ ভুলে সে একটা কুঁড়ে ঘরের সামনে চলে আসে। সেই ঘর থেকে বেরিয়ে আসে এক সুন্দরী কামুক মহিলা। কেলেব তাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে এবং তার সৌন্দর্যের মায়াজালে আটকে পড়ে। সেই মহিলা কেলেবের মাথাটা চেপে ধরে তাকে কিস করতে থাকে। তখন সেই মহিলার হাতের কিছু ঝলক আমাদের চোখে পড়ে। আর যাই হোক, এটা কোনো সাধারণ মহিলার হাত নয়, এটা ছিল এক ডাইনির হাত। এদিকে থমাসিনের জ্ঞান ফেরে। ছেলে মেয়ে বাড়ি ফিরছে না দেখে উইলিয়ামও জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সে থমাসিনকে খুঁজে পেলেও কেলেবকে আর খুঁজে পায়নি। এর ফলে ক্যাথরিন আবার তার ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে থমাসিনকেই দায়ী করতে থাকে। থমাসিনের উপর ক্যাথরিনের প্রচন্ড রাগ দেখে উইলিয়াম শেষ পর্যন্ত স্বীকার করে যে সিলভার কাপগুলো সেই বিক্রি করে ফেলেছে। উইলিয়ামের এই স্বীকারোক্তির পর নিজের পরিবারের উপর থেকে ক্যাথরিনের বিশ্বাস উঠে যায়। এরপর রাতের বেলা প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তখন হঠাৎ কোনো শব্দ পেয়ে থমাসিন বাইরে বেরিয়ে আসে। সে দেখে তার ভাই কেলেব উলঙ্গ হয়ে কেমন এক অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই থমাসিন তাকে সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে আসে। কেলেবকে ঘরে আনার পর দেখা যায় তার শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে এবং ক্যাথরিন ঘরোয়া পদ্ধতিতে তার চিকিৎসা শুরু করে। পরের দিন থমাসিন ছাগলের দুধ দোয়াতে গেলে ঘটে এক আশ্চর্য ঘটনা। দেখা যায় ছাগলের স্তন থেকে দুধের জায়গায় রক্ত বের হচ্ছে। এই ব্যাপারটা মার্সি আর জোনাস দেখে ফেলে এবং তারা থমাসিনকে ডাইনি ভাবতে শুরু করে। এদিকে যত দিন যায় কেলেবের শরীর আরো খারাপ হতে থাকে। হঠাৎ একদিন কেলেব এমন অদ্ভুত একটা অঙ্গভঙ্গি করতে থাকে এবং তার মুখ দিয়ে রক্তমাখা একটা আস্ত আপেল বেরিয়ে আসে। এটা দেখার পর ক্যাথরিন বুঝতে পারে যে তার ছেলের উপর কেউ কালা জাদু করেছে। সেই মুহূর্তে মার্সি আর জোনাস চেঁচিয়ে বলে যে থমাসিনই হচ্ছে সেই ডাইনি। সে শয়তানের দলের নাম লিখিয়েছে এবং তাদেরকে সেই শয়তানের হাতে তুলে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। উইলিয়াম এসব কথা এড়িয়ে গিয়ে সবাইকে একসাথে প্রার্থনা করার পরামর্শ দেয়। তখন হঠাৎ ছটফট করতে করতে কেলেবের মৃত্যু ঘটে এবং সেই সঙ্গে মার্সি আর জোনাসও ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। এর ফলে ক্যাথরিনও বিশ্বাস করতে শুরু করে যে তার মেয়ে থমাসিনই হচ্ছে সেই ডাইনি, যার কারণে তাদের পরিবারে অভিশাপ নেমে এসেছে। নিজের মায়ের মুখ থেকে এরকম অপবাদ শোনার পর থমাসিন ভেঙে পড়ে। তখন উইলিয়াম থমাসিনকে বলে, তুমি যদি সত্যিই ডাইনি হও তাহলে নিজের মুখে সেটা স্বীকার করে নাও, দেখবে যিশু তোমায় ক্ষমা করে দিয়েছে। বাবার কাছ থেকেও এসব মিথ্যা অপবাদ শুনে থমাসিন এবার প্রচন্ড রেগে যায়। সে বলে, বাবা
তুমি না পারছো ফসল ফলাতে আর না পারছো শিকার করতে, কিন্তু যখনই কোনো বিপদ আসছে তুমি সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আর তুমি আমাকে ডাইনি বলছো? ডাইনি হলো তোমার যমজ ছেলে মেয়ে, ওরা প্রায় আমাদের কালো ছাগলটার সাথে কথা বলে। নরকের শয়তান হয়তো ওই কালো ছাগলের বেশ ধরেই এসব দুর্ঘটনা ঘটাচ্ছে। থমাসিনের এসব কথা শুনে উইলিয়াম প্রচণ্ড রেগে যায় এবং তাকে মার্সি আর জোনাসের সাথে সেই ছাগলের ঘরেই বন্ধ করে দেয়। ওই দিনের রাতে ক্যাথরিন তার ঘরে তার মৃত ছেলে কেলেব আর স্যামুয়েলকে দেখতে পায়। ক্যাথরিন মমতার বশবর্তী হয়ে তার ছোট্ট ছেলে স্যামুয়েলকে স্তন্যপান করাতে থাকে। তখন দেখা যায় যে ক্যাথরিনের কোলে স্যামুয়েল নেই, রয়েছে একটা কাক যে তার বুক ঠুকরে ঠুকরে খাচ্ছে। এদিকে ছাগল ঘরে ওরা তিনজন উলঙ্গ বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যে ছাগলের থেকে দুধ খাচ্ছিল। একটু সামনে গেলে তারা বুঝতে পারে যে ওটা কোনো সাধারণ মহিলা নয়, সে ছিল এক ডাইনি। এই দৃশ্য দেখার পর তারা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সেই চিৎকারের শব্দ উইলিয়ামের কান পর্যন্ত পৌঁছায় না। পরের দিন সকালে বাইরে বেরোলে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। সে দেখে তাদের ছাগলের ঘরটা ভেঙে পড়ে আছে, সাদা ছাগলগুলো সব মারা গেছে, মার্সি আর জোনাস নিখোঁজ, আর থমাসিন রক্তমাখা হাতে অজ্ঞান হয়ে পড়ে আছে। উইলিয়াম কিছু বুঝে উঠবার আগেই সে কালো ছাগলটা এসে তার পেটে শিং ঢুকিয়ে দেয় এবং এর ফলে উইলিয়াম মারা যায়। এসব ঘটনা দেখে ক্যাথরিন আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে আরও একবার থমাসিনকে ডাইনি অপবাদ দেয় এবং থমাসিনকে মারার চেষ্টা করে। নিজেকে বাঁচানোর জন্য পাশে পড়ে থাকা ছুরিটা নিয়ে থমাসিন তার মায়ের গলায় ঢুকিয়ে দেয় এবং এর সাথে সাথে ক্যাথরিনও মারা যায়। পরিবারের সমস্ত সদস্য হারানোর পর থমাসিন বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলে। এরপর রাতের বেলা ওই কালো ছাগলটার কাছে সে যায় এবং বলে, আমি জানি তুমি আমার ভাই বোনদের সাথে কথা বলতে, তুমি তোমার আসল রূপটা দেখাও, আমার সাথে কথা বলো। তখন সেই ছাগলটা তার আসল রূপ ধরে এবং পেছন থেকে থমাসিনকে গম্ভীর স্বরে বলে, তুমি কি ভালো খাবার খেতে এবং ভালো পোশাক পরতে চাও? তুমি কি এই দুনিয়া ঘুরে দেখতে চাও? এর উত্তরে থমাসিন বলে, হ্যাঁ। তখন সে শয়তানের কথা মতো নিজের পোশাক পরিত্যাগ করে সামনে পড়ে থাকা শয়তানের বইয়ে সই করে এবং সেও ডাইনিদের দলে নাম লেখায়। এরপর সেই শয়তান আবার ছাগলের বেশ ধরে থমাসিনকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে গেলে দেখা যায় যে আগুনকে কেন্দ্র করে বেশ কিছু উলঙ্গ ডাইনি কোনো এক রিচুয়াল পালন করছে এবং সেই সাথে তারা হাওয়ায় ভাসছে। তখন থমাসিনও গিয়ে সেই রিচুয়ালে অংশগ্রহণ করে এবং সেই ডাইনিদের মতো ভাসতে ভাসতে অন্ধকারে বিলীন হয়ে যায় এবং এখানেই মুভিটা শেষ হয়। এবার স্বাভাবিকভাবে মাথায় কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ওই ডাইনিগুলোর আসল উদ্দেশ্য কি? তারা শুধুমাত্র থমাসিনকেই ছেড়ে দিল কেন? আর কেনই বা থমাসিন শয়তানের বইয়ে সই করলো? আসলে ওই ডাইনিগুলোর আসল শক্তি ছিল তাদের রূপ বা সৌন্দর্য। সেই সৌন্দর্য ধরে রাখার জন্যই তারা বাচ্চাদের বলি দিত এবং তাদের রক্ত মেখে নিজেদের যৌবনতা ফিরে পেত। আমরা গল্পের শুরু থেকেই দেখছি থমাসিনকে বিভিন্ন বিপদ ও অপবাদের মুখে পড়তে। সেই পরিবারে পবিত্র আত্মা বলতে শুধু থমাসিনই ছিল, কারণ বাকি সদস্যরা কোনো না কোনো পাপের সঙ্গে যুক্ত ছিল। এই যেমন উইলিয়াম মিথ্যে কথা বলতো, ক্যাথরিন প্রতিটা মুহূর্তে থমাসিনকে মিথ্যে অপবাদ দিত, কেলেব থমাসিনকে কামুক দৃষ্টিতে দেখত এবং মার্সি আর জোনাস প্রতিটা মুহূর্তে থমাসিনকে জ্বালাতন করত। তাই থমাসিনই হলো সেই পবিত্র আত্মা যাকে শয়তান ভয় করত এবং সেই জন্যে সে শয়তান থমাসিনকে বিভিন্ন বিপদের মধ্যে ফেলত যাতে থমাসিন কোনো পাপ করে বসে। কিন্তু শেষে আমরা দেখি থমাসিন স্বেচ্ছায় শয়তানের বইয়ে সই করে। এটা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ সেই সময়ে ইংল্যান্ডে ব্যাপকভাবে ডাইনি অপবাদে মহিলাদের মেরে ফেলা হতো। তাই সমাজের মানুষ যাতে তাকেও তার পরিবারের মৃত্যুর জন্য ডাইনি অপবাদে মেরে না ফেলে, সেই কারণে সে নিজেকে রক্ষা করার জন্য ওই শয়তানের দলে নাম লেখায়। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।